কি শর্ত? বিয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু ওই বাসায় থাকবো না, আমরা আমাদের নিজেদের বাসায় উঠবো। ঠিক আছে, আমার আপত্তি নেই। ওকে। তোমার কথাই মেনে নিলাম, কিন্তু এসব নিয়ে আমরা তো পরেও কথা বলতে পারি নাকি? ট্যুরে যাব, ট্যুরের মুডে থাকতে চাই। আমি নিশা খন্দকার, তোমার এই অপমানের জবাব যদি আমি না নিই, এই কক্সবাজারে যেয়ে আমি নেহাকে উচিত শিক্ষা দিব। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আচ্ছা, আমি পরে কথা বলবো। ঠিক আছে, ভালো তো। হ্যাঁ। কি ব্যাপার, তুমি ব্যাগ গোছাবে না? না। কেন? কি হয়েছে, কথা বলছো না কেন? আমার যেতে ইচ্ছে করছে না। কেন যেতে ইচ্ছে করছে না? আমার যে কি হবে, খামাখা যে হাসির পাত্র হবে নাকি? আহা, হাসির পাত্র কেন হবে? ওখানে যে সবাই এনজয় করবে, মজা করবে, তুমিও এনজয় করবে। এনজয় করতে জানো তুমি? আমার এনজয়ের সাথে তোমার যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক নেই না, তুমি তোমার মতো এনজয় করবে, আমি আমার মতো এনজয় করব। তাহলে আর তুমি আমার যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? নেহা যাচ্ছে, তুমি না গেলে ও কার জন্য যাবে? সেটা না হয় আমি ভাববো, আমি নেহাকে নিষেধ করে দিব। দেখো, ট্যুরটা বাবা ঠিক করেছে, সিদ্ধান্ত যা নেবার তা নেবে বাবা, তুমি না বলার কি? নেহা আমার বোন, আমি না গেলে ও এই ট্রিপে যাবে না। তুমি বাবাকে অপমান করতে চাও? আমার অপমানের কোনো ভ্যালু নেই। তোমার সাথে তো বাবার কিছু হয়নি। তোমার সাথে তো হয়েছে, তুমি তার ছেলে। আমি ইন্ডিভিজুয়াল। আচ্ছা নোমান, তুমি কি চাও বলো তো? সেপারেশন। তুমি না তোমার বাবার ভক্ত, তিনি কি সেটা চান? সেজন্যই তো আটকে আছি। আমার মনে হয় না বেশি দিন আটকে থাকবো। যেভাবেই হোক
বাবাকে রাজি করাবো। বেশ তো, তাহলে ঝুলে রেখেছো কেন? এখনই করে ফেলো। তাতে কি তোমার খুব লাভ হবে নাকি? আমার লাভের চিন্তা তোমাকে না করলেও চলবে। এই যে এত কিছু দখল করে রেখেছ, এত ক্ষমতা, বিত্ত, বৈভব, নিমিষেই চলে যাবে না? কষ্ট হবে না তখন? মনের কষ্ট চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? যেখানে সম্পর্কই থাকবে না সেখানে এসব দিয়ে কি হবে? তোমার কাছে আমার চাইতে ওসবের মূল্যই তো বেশি ছিল। নোমান, তুমি আসলে কখনোই আমাকে বুঝতে চেষ্টা করোনি, তাই এখনো তুমি এভাবেই কথা বলছো। এতটা মূর্খ নিশ্চয়ই আমি না। শুধু মূর্খ না, তুমি অন্ধ। এসব নিয়ে তোমার সাথে এখন তর্ক করতে চাই না। তর্ক তো তুমি শুরু করেছো নোমান। তুমি যেতে চাওনি বলে জানতে চেয়েছিলাম, শুরুটা তুমি করেছো। আমি কি তোমার খেলনার পুতুল? যখন যা আসে মুখে সব বলে যাবে আর সেগুলো আমি শুনতে বাধ্য? দ্যাটস আপ টু ইউ। আমি যাব না। না যাইতে চাইলে যাবে না, আমি কি বলবো? প্ল্যানটা বাবার, সো বাবাকে গিয়ে বলো। আমাকে বলে তো কোনো লাভ নেই। আরেকটা কথা, যাবার সময় নেহাকে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল। কি করবে ভেবে দেখো।
সরি ভাইয়া, ডোন্ট টাচ মি, ডোন্ট। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো করব না। কিসের ক্ষমা? হ্যাঁ, একটার পর একটা তুই উল্টাপাল্টা কাজ করবি, একটার পর একটা তুই অপরাধ করবি, আমি তোকে ক্ষমা করবো? হাউ ডিয়ার ইউ! আমার ঘর থেকে এক্ষুনি বেরো, আউট। প্লিজ ভাইয়া, বললাম তার করবো না, আমাকে মাফ করে দাও। তোকে দেখেই আমার অনেক রাগ হচ্ছে। তোকে আমি এত স্নেহ করতাম, আর তুই কিনা আমার সাথেই কাজগুলো করলি। আমি এক্ষুনি খালাকে গিয়ে সব বলবো। প্লিজ ভাইয়া, মাকে বলো না। তুমি যদি মাকে বলো, মা আরও রেগে যাবে, তখন মা আমাকে বাবার কাছে পাঠিয়ে দিবে। প্লিজ। তোর তাই যাওয়া উচিত, তুই এখানে থেকে নষ্ট হয়ে যাচ্ছিস। আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে বলছো আমি নষ্ট হয়ে গিয়েছি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, এটা কি আমার অপরাধ? চাওয়াটা কোনো অপরাধ না, বাট তুই আমাকে পাওয়ার জন্য যে কাণ্ড কারখানাগুলো করছিস সেগুলো অপরাধ। রিনাকে থ্রেট করছিস, সেটা অপরাধ। রিনাকে দূরে সরানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করছিস, সেটা অপরাধ। আমি সব কিছু শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি। তোকে কে বলেছে? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করলে যে কাউকে পাওয়া যায়, এটা কে বলেছে তোকে? আমার ফ্রেন্ড বলেছে, আর ও করেছে, ও সাকসেস হয়েছে, তাই আমি করেছি। ও গাছ, মানে তোর মাথায় কি ঘিলু নেই? এগুলো করা যে মানে একটা পাপ, এটা একটা অন্যায়, শিরক। আমি এত কিছু চিন্তা ভাবনা করতে পারবো না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। তুমি বলো রিনাকে বিয়ে করবে না, তাহলে আমি আর কিচ্ছু করবো না, আই প্রমিস। জাস্ট শাট আপ। আর একটা কথা বললে আমি চর মেরে তোর দাঁত ফেলে দেব। তাই মারো, আমি কিচ্ছু বলবো না, তুমি শুধু রিনাকে বিয়ে করবে না প্লিজ। আমি রিনাকেই বিয়ে করব, কিন্তু তার আগে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। প্লিজ তুমি যেও না, প্লিজ। আমি কথা দিচ্ছি আমি আর কিচ্ছু করবো না, তাও তুমি থাকো। সেটা আর পসিবল না। আমি তোর অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। দ্যাটস ইম্পসিবল। তুমি যেও না প্লিজ, তুমি যেও না। দেখো তুমি যদি যাও তাহলে কিন্তু আমি। তাহলে কি করবি? আমার বিয়ে আটকানোর চেষ্টা করবি? আমি তোকে স্পষ্ট করে বলে দিয়ে যাচ্ছি, আমি রিনাকেই বিয়ে করবো। হ্যাঁ, দেখি তুই ঠেকাস কিভাবে। আমি এখন খালার সাথে কথা বলবো, তোর যাবতীয় অপকর্ম আমি খালাকে সব জানাবো। ভাই প্লিজ। আচ্ছা, খালা, খালা, বল। তোমার মেয়েকে সাইকিয়াট্রিস্ট দেখাও। কেন? তোমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে, বদ্ধ উন্মাদ। কি করেছে? ব্ল্যাক ম্যাজিক। এখন সে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে। ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক। সে রিনার ছবি পুড়িয়ে তন্ত্রমন্ত্র করছে যাতে রিনা আমার থেকে দূরে সরে যায়। কোত্থেকে শিখেছে কে জানে। আমার মানিব্যাগ থেকে রিনার ছবি নিয়ে সে আগুনে পোড়াচ্ছে। এই দেখো, এই যে। এইসব কোথা থেকে শিখেছে ও? কোথা থেকে শিখেছে সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তার এইসব উদ্ভট আচরণ আমার সহ্য হচ্ছে না। কি বলবো, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এটা তো বললে হবে না খালা। তোমার মেয়ের ভালো মন্দ তোমারই ডিসাইড করতে হবে, নাহলে শুধু উচ্ছনে যাবে। সে কিন্তু তোমাকে একদিন বেশ ভোগাবে বলে দিচ্ছি। আমি আর কি করতে পারি? বড় জোর ওর বাবাকে বলে ওকে এখান থেকে নিয়ে যেতে বলতে পারি। কিন্তু মনিকা তো বলেছে সে কোথাও যাবে না। সেটা সে আমাকেও বলেছে, কিন্তু এখন তো দেখছি এর আর কোনো বিকল্প নেই। আমি ওর বাবার সাথে কথা বলবো। শোনো খালা, তুমি কি বলবে সেটা তুমি ডিসাইড করবে, বাট আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। কি ডিসিশন? আমি আর এখানে থাকবো না। কি বলছিস তুই? তুই চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? না হোক, অন্তত মনিকার কাছ থেকে আমার দূরে থাকা উচিত। মানে ওর সব এই উদ্ভট কাজকর্ম আমি সচক্ষে দেখতে চাই না। I'm fed up. দেখ ফাহিম, এখনই কিছু করিস না। আমি মনিকার সাথে কথা বলি, ওকে একটু বুঝাই, দেখি কিছু করা যায় কিনা। তারপর না হয় তুই যা ভালো মনে করবি তাই করিস, ঠিক আছে? খালা, তুমি এখন ওকে কিচ্ছু বলতে যেও না। আমি অলরেডি ওকে অনেক বলেছি।
তুমি পরে কোনো একটা সময় ওকে বুঝিয়ে বলো। না, আমি এখনই ওর সাথে কথা বলবো, ওকে একটু বোঝানোর চেষ্টা করব। দেখি তো ও কোথায়। কই আবার আমার ঘরে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কামরুল ভাই, বাবা কোথায়? কাকা তো রুমেই আছে। রেডি হয়নি? ডাকু না, যাও। আচ্ছা। আমান, আমান তুই কোথায়? আসছে। কি রে, রেডি? হ্যাঁ, একদম রেডি। তুইও তো রেডি? আচ্ছা। লিজা রেডি হয়ে গেছে, সীমানাকেও দেখলাম রেডি হয়ে গেছে। আচ্ছা, বাবা কোথায়? বাবাকে তো কামরুল ভাই ডাকতে গেল। ও, খুব ভালো। তাহলে আমরা দেরি না করি, বাবা আসলে আমরা বের হয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আমার লাগেজও তো নিয়ে এসছে। হ্যাঁ। তোদের ব্যাগটা কই? আরে আছে, লিজা নিয়ে আর বের হবে। খালা, ক্ষুধা লেগেছে, খাবার দাও। ফাহিম, খেতে আয় আর মনিকাকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না, তুমি ডাকো। হ্যাঁ, সবকিছু আমিই করি আর তোমরা সবাই পায়ের উপর পা তুলে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি। ফাহিম, মনিকা তো ঘরে নাই। ঘরের মানে অন্য কোনো রুমে আছে দেখো। না না, ওর গেট খোলা, ঘরের ভিতর নাই। বাসায় নেই? হ্যাঁ। টেনশন করার কিছু নেই, 5 বছরের বাচ্চা না, পাওয়া যাবে। আগে খেয়ে নি, তারপর না হলে খুঁজবো না। খাবার দাও। কি আশ্চর্য, চল না একটু দেখি। আর বাবা আসবে, এত অস্থির হওয়ার কিছু নেই। খাবারটা আনো, খেয়ে নি, তারপর দেখা যাবে। এর মধ্যে যদি না আসে তাহলে খুঁজবে। রিনা আপা, রিনা আপা। কি ব্যাপার মনিকা? আপনার সাথে আমার কথা আছে। কি হয়েছে তোমার, বলো তো? আপনি ফাহিমকে ক্লিয়ারলি বলে দিবেন আপনাকে যদি ফাহিম বিয়ে না করে। আমি ফাহিমকে কথা বলবো? অফকোর্স বলবেন। ও যদি আপনাকে বিয়ে করে তাহলে আমি কিন্তু সুইসাইড করব। এসব কি বলছো তুমি? সুইসাইড করবে মানে? আমি কোনো তামাশা করছি না। ইয়েস, আই উইল ডু। তুমি পাগল হয়ে গেছো মনিকা। তুমি না অনেক আধুনিক, একটা ছেলেকে না পাওয়ার জন্য তুমি সুইসাইড করবে? এগুলো তো পুরনো কথা। তাছাড়া তুমি যেই ছেলের জন্য পাগল হচ্ছে সে তো বিবাহিত। একটা বিবাহিত ছেলের জন্য তুমি সুইসাইড করবে? দেখো মনিকা, সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে, তোমার কত কিছু করার আছে। সব কিছু বাদ দিয়ে তুমি ফাহিমের জন্য সুইসাইড করবে? কি যে বোকার মতো কথা বলো। দেখেন, আপনি এসব কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমি ফাহিমকে ভালোবাসি, আমি ফাহিমকে চাই, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আপনি ফাহিমকে ছেড়ে চলে যাবেন। তুমি না বলেছিলে তুমি নিজে ফাহিমকে অ্যাচিভ করবে? তাহলে এখন কেন আমাকে অনুরোধ করছো? আপনি কি মনে করেছেন
আমি বেঁচে থাকতে জোর করে আপনি ফাহিমকে দখল করবেন? ফাহিম তোমাকে কখনোই বিয়ে করতো না, ও তোমাকে ওইভাবে দেখেইনি। সেটা আমি বুঝতাম, সেদিন আপনাকে বলে যাওয়ার পরও আপনি কেন ফাহিমকে বলেননি আপনি ওকে বিয়ে করবেন না? কাকা আপনি শরীর খারাপ নাকি? কাকা, ও কাকা, কাকা আপনার কি হয়েছে? আপনি কথা কর না কে? ও কাকা, কাকা মানে কি বাবা? বাবা লড়াচড়া করছে, কথা বলছে। বাবা, বাবা, বাবা। এরকম পাগলামি কেউ করে? যদি কিছু একটা ঘটে যেত, আর আমি তো বুঝতেই পারিনি যে মনিকা হঠাৎ করে এরকম একটা কাণ্ড করে বসবে। হ্যাঁ মানে এটা তো আসলে খুব একটা ভয়ের ব্যাপার। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের গায়ে কেউ হাত তোলে, এটা একদম ঠিক হয় না।